আরে জান্নাত হতে আতর কপুর আর লবণে দেখো না ওই মা ফাতেমার মতের খবর আর মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না নিজের হাতে গোসল কাফন পরেছে মা ফাতেমা জান্নাত হতে সাবান কপুর আতরে লো দেখো না মা ফাতেমার মতের খবর মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায় আরে পাপের শোকে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয় উলমাদিনী হালে মামর জীবন কাটাতে থাকে অঝরেতে ঝরে মামর পড়ে বাপের রওজা পাকে আপা আপা বলে কাঁদে তখন মা ফাতেমা জোহরা আর ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা ব্যথায় ঝরতে থাকেন তখন হযরতে মওলা আলী আর মায়ের শোকে দুই ইমামের চেহারা হয়ে যায় কালি আর 6 মাস 6 দিন পরে নবী 6 মাস 6 দিন পরে নবী স্বপ্ন জগে দেখা দেয় আর মা ফাতেমার মাথায় হাত বুলায় দিনের নবী কয় কে তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে তাই ছুটে সেছি মাগো আমি তোমাকে নিতে আরে আগামী কাল বাপের বাড়ি আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রাসূল আর বাপের বাড়ি যাবে আমার হযরতে বিবি বাতুল পরের দিন প্রভাতে উঠে শুকরানা করে আদায় আর দুই ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলায় উপরেতে হাসি কিন্তু অন্তরে যায় তার ফাটিয়া আর দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে ছেঁড় করিয়া দুই মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই মায়ের খুশি দেখে তখন দুই ইমামে খুশি হয় আর দুজনার বয়স তখন ছিল 7-8 কি বা নয় আর 6 মাস তারা মায়ের যত্ন 6 মাস তারা মায়ের যত্ন
আরে মায়ের যত্ন পেয়ে নানার শোক তাপ ভুলে গেল। কে মা ফাতেমা দুনিয়া ছাড়বে, দুই ইমাম জানে না যে তার। আরে ছাড় করে যাবে তাদের, ওই দুনিয়া হবে অন্ধকার। আরে মাহারা হইবে তারা, আরে মাহারা হইবে তারা। হাসান হুসেন দুজনা মাহারা হইবে তারা, হাসান হুসেন দুজনা মাহারা হইবে তারা। ছমাস পরে নিজের হাতে রুটি তখন বানালো, আরে দুই মানিককে কোলে নিয়ে শেষ খাওয়ানো খাওয়ালো। এদিকে জান্নাত হতে জিবরাইল এসে হাজির, আরে মৌতের সামান তখন দিল ফাতেমার খাতির। জান্নাতি সাবান কপুর আর আতর গোলাপ লোবান। সন ছিল 11 হিজরি, তারিখ 23 রমজান। দিন ছিল ওই মঙ্গলবার, বলে হাদিসের পাতায়। আর মাগরিব ছেড়ে এসার বিচে আমার হযরত ফাতেমায়। দুটি জানের টুকরোকে তার যেতে হবে ছাড়িয়া। আর ভাবতে গিয়ে মা ফাতেমার বুক খানি যায় ফাটিয়া। আরে নবীর রওজা পাকে পড়ে, আরে নবীর রওজা পাকে পড়ে কাঁদে অঝর নয়নে। কে বলো আব্বা বাচ্চাদেরকে ছেড়ে যাব কেমনে। কে কার ভরসায় এই দুনিয়ায় দুই মানিককে যাই ছেড়ে। শান্তি কি পাবো গো আব্বা মওতের কাফন ওড়ে। আরে নাবালক দুই রত্ন আমার, আরে নাবালক দুই রত্ন আমার। ইমাম হাসান হুসেন নাবালক দুই রত্ন আমার। ইমাম হাসান হুসেন নাবালক দুই রত্ন আমার। ইমাম হাসান হুসেন। বাপের লাগি মা ফাতেমার মন যে কেঁদে উঠেছে। আর চোখের পানি ফেলে জোহরা মহলেতে ফিরেছে। ওদিকেতে হযরত আলী পৌঁছালো আপন ডেরায়। ফাতেমাকে দেখে সেরে খোদা মুশকিল কুশা কয়। 6টি মাস ধরে আমার হাল ছিল যে উদাসী। আজ তোমাকে দেখে জোহরা বেহাদ হয়েছি খুশি। মা ফাতেমা বলে শোনো ও গো মোর প্রাণের স্বামী। আর মাগরিব বাদে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি। দুটি নয়ন তারা আমি তোমারই হেল্লায় রেখে। আর চলে যাব ও গো স্বামী আজ আমি দুনিয়া থেকে। আরে মতের সামনে আব্বা, আরে মতের সামনে আব্বা জিবরিল আমিনের দ্বারায়। আরে জান্নাত হতে পাঠায়েছেন ওই দেখো মুশকিল কুশায়। কে জোহরার কথা শুনে আলীর মাথায় পড়লো বজ্রপাত। আর খান খান হয়ে গেল রে ভাই সেরে খোদার দুটি হাত। কে হাড় পাঁজর তার ভেঙে গেল, আর হাড় পাঁজর তার ভেঙে গেল। দিল
চিরে হয় তুখানা হাড় পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় তুখানা হাড় পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় তুখানা শেরে খোদা বলে জোহরা কি কথা আজ শোনালে আর বিরান হয়ে যাবে এ ঘর তুমিও চলে গেলে বাচ্চা দুটি ছেঁড় হয়ে ঘুরিবে পথে পথে আর এমন কাজ করো না জোহরা তুই নয়ন তারার সাথে নানাকে হারায় ওরা ঝরছে আজও সেই ব্যথায় তার উপরে মাতৃহারার আঘাত যদি ওরা পায় পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি লাল তীর খাওয়া পাখির মতো হারায়ে পড়বে সব ডাল ফাতেমা জোহরা ওই মুর্তজাকে কয় বারে বারে আর ডাকখানি যার এসে গেছে তে কি আর থাকতে পারে আরে মা ফাতেমা বলে স্বামী আক্ষেপ করো না মিছে আরে আলী তখন বলে জোহরা চাই ক্ষমা তোমার কাছে কে সময়তে খুদার অন্ন পরনের কাপড় খানি আরে দিতে পারি নিগো জোহরা তাই বড় শর্মিন্দায় আমি আরে এই শিকায়ত নবীর কাছে আরে এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো না এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো না এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর আর মা ফাতেমা বলে শোনো ও গো খবরে শিকন রাত গহিনে আমায় তুমি করিয়া দিও দাফন আমার গোসল আমি করব কেউ না মোরে গোসল দেয় আমার কাফন আমি পরব কেউ না মোরে কাফনাই ফেরেশতাদের সাথে নিয়ে ও গো শেরে মুর্তজা আমারি মাইয়াতের উপর তুমি পড়বে জানাজা আর নিজে হাতে ধরে আমায় কবরেতে শোলাবে জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে তিন ফেরেশতা সাথে নিয়ে কাঁধা লাগাবে তুমি আরে যে খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি আরে তুমি ছাড়া গায়ের পুরুষ আরে তুমি ছাড়া গায়ের পুরুষ কেউ না আমায় ছুঁতে পারে আরে এই আমার শেষ ইচ্ছা স্বামী দিও গো পূর্ণ করে কে মা ফাতেমা আরে মা ফাতেমার কথা শুনে হযরতে আলী আমার আর মুখের দিকে চেয়ে তখন কেঁদে হলো যার যার अरे हजरत अली बोल जोहरा अरे हजरत अली बोल जोहरा भांगले मोर पाचोर खाना हजरत अली बोले जोहरा भांगले मोर पाचोर खाना हजरत अली बोले जोहरा भांगले मोर पाचोर खाना मा फातिमार मौतेर खबर मोमिन তোমরা শোনো না মা ফাতিমার মতের খবর ওদিকেতে হযরত আলী অঝর ঝরাই ঝরতেছে এদিকেতে মা ফাতিমা গোসল সেরে নিয়েছে
নিজের কাফন নিজেই পরে নিয়েছে ফাতেমা আজ কপুর আতর মেখে আদায় করে শুকরানার নামাজ আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিল আর তুই ইমামকে রওজায় নিয়ে যাবার মা হুকুম দিল আর ওদিকেতে মওলা আলী রওজার দিকে চলেছে এদিকে ঘর বন্ধ করে মা ফাতেমা নিয়েছে জান্নাতি লোবানে মাথার কাছে দিল জ্বালায়ে আরে জিন্দেগির মতো তিনি পড়িলুন শয্যায় শুয়ে দম কাজা হয়ে গেছে মাগরিব থেকে এশার মাঝে আরে আব্দুল করিম লিখিল শহীদ কারবালা খোঁজে খাসো আম মজলিসের মাঝে যারা সব আছেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর মতের খবর যখন আর মতের খবর যখন দুই ইমামের কানে যায় আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলাই কে নানা ছেড়ে গেছে মা গো তুমিও ছেড়ে চলিলে আমাদের উপায় জননী আর বলো কি করে গেলে আর মা বলে ডাকিলে সাড়া আর মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না মা বলে ডাকিলে সাড়া নানা ছেড়ে গেছে মা গো তুমিও ছেড়ে চলিলে আমাদের উপায় জননী বল কি করে গেলে মা বলে ডাকিলে সাড়া মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর